বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুক সকল দর্শকদের জানিয়ে আমার নববর্ষের শুভেচ্ছা। আমার নাম মোহাম্মদ হেলাল হোসেন। আমার বাসায় সাজাপুর, উত্তর আশরফপুর, 28 নম্বর ওয়ার্ড, রংপুর মহানগর। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আমার ওয়াইফ বাংলাদেশ আওয়ামী যুবলীগ 28 নম্বর ওয়ার্ড যুবলীগের মহিলা সম্পাদিকা। আমার ছেলে রংপুর মহানগর ছাত্রলীগের 1 নম্বর সাংগঠনিক সম্পাদক। আপনারা সকলেই সুস্বাস্থ্য কামনা করি। আপনারা সরকারের সকল আদেশ নিষেধ মেনে চলুন, নিয়মকানুন মেনে চলুন। যেহেতু আমাদের বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে করোনা ছড়াই গেছে, সেই জন্য আমাদের দেশ সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো আমরা সকলেই মেনে চলি এবং আল্লাহর কাছে পানা চাই যেন আমাদের এই করোনা থেকে আল্লাহ তাআলা মুক্তি লাভ করেন। যা আপনাদের উদ্দেশ্যে কিছু দুই একটা কথা বলার জন্য আমি লাইফে আসছি। সেটা হলো, আমি একজন আওয়ামী লীগ পরিবারের ছেলে। আমার উপর বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে। আমি ডিশ সংযোগকারী প্রতিষ্ঠান কেবল ওয়ানের একজন ব্যবসায়ী ছিলাম। 2-4 দিন আগেই আমার সেই ব্যবসায় তারা আমার সিগন্যাল বন্ধ করে দেয়, দিয়ে আমাকে বিপাকে ফেলে দেয়। আমি তাদের কাছে জানতে চাই যে কেন, কী কারণে আমার সিগন্যালটা বন্ধ করা হলো বা এলসিও বন্ধ করা হলো। তারা আমার কথার কোনো কথা উত্তর জবাব দিতে পারেনি। তারা উত্তর দিতে না পেরে তারা আমার যে পার্শ্ববর্তী যে কেবল ফিট যারা আছেন তাদেরকে আমার এলাকায় দখল করার জন্য তাদেরকে এলিয়ে দেওয়া হয়। আমি আমার গ্রাহক সেবা দীর্ঘ 8-9 দিন বন্ধ রাখার পর যখন তারা বন্ধ রেখেছে, এই সেবায় এই চরম মুহূর্তে যখন বাংলাদেশের এই অবস্থা, পৃথিবীর যে অবস্থা, যারা সবাই ঘরে ঘরে বসে আছেন তাদের একমাত্র সম্বল এই টিভি চ্যানেল। এই টিভি চ্যানেলের মাধ্যমে তাদের সংবাদগুলি শুনবেন এবং বিনোদন উপভোগ করবেন। এছাড়া তো বাইরে বের হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরই চরম মুহূর্তে তারা আমাকে ডিস্টার্ব করার জন্য আমার সিগন্যালটি বন্ধ করে দিয়ে 7-8 দিন আমার গ্রাহক সেবা থেকে আমাকে বঞ্চিত করে রাখে এবং আমাকে ক্ষতি সাধন করার চেষ্টা করে। যাক, এমতো অবস্থায় আমি কোনো কিনারা না পেয়ে আমার পার্শ্ববর্তী যে সিগন্যাল, প্রাইম কেবল সিগন্যাল, সেই সিগন্যাল চালু করতে আমি বাধ্য হই। তারা আমাকে বাধ্য করে। তারা কিন্তু আমার প্রশ্নের জবাব দিতে পারে নাই যে কী কারণে আমার এই সিগন্যালটা তারা বন্ধ করে দিচ্ছে, গ্রাহক সেবা বন্ধ করে দিচ্ছে। যাই হোক, আমি মনে করি আমি বিভিন্ন সময়ে তাদের মিটিংয়ে আমি বলেছিলাম, 2-1 বক্তব্যের মধ্যে শুধু আমি এই কথাটাই বলেছিলাম যে আসলে আমাদের 28 নম্বর ওয়ার্ড এবং স্টেশন রেলগেটের পূর্ব সাইড যে এলাকায় আমরা ব্যবসা করি, সেসব এলাকা আসলে দরিদ্র একটা এলাকা, নিম্ন আয়ের মানুষ। সেখানে যদি আমরা এই 300 টাকা করে কাস্টমারদের কাছে নেওয়া হয়, এটা একটা জুলুম হয়ে যায়। তা আপনারা কিছু টাকা কমতি করে দিলে সকলে এই সেবা থেকে বঞ্চিত হবে না, সকলেই এই চ্যানেলটা দেখতে পারবে বা টিভি চালু রাখতে পারবে, সকল গ্রাহকরাই এই সুবিধাটা পাবে। কিন্তু তারা আমার এই কথাটাকে অন্যভাবে দেখছেন, তাদের ব্যবসার স্বার্থ নষ্ট হয়ে যাবে এরকম ভাবছে তারা। কেবল ওয়ান কর্তৃপক্ষ এবং আশেপাশে যে ফিডাররা ছিলেন তাদের জন্য আমি একটা ডিস্টার্ব ছিলাম হয়তো বা, তাই তারা পরিকল্পনা করে আমার সিগন্যালকে বা আমাকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমের পায় তারা শুরু করে এবং তারা আমার সিগন্যালটা বন্ধই করে দেয়। আমি কেবল ওয়ানের লাস্টের সিগন্যাল আমি যেহেতু পাইলাম না, তাই আমি প্রাইম কেবল নেটওয়ার্কের সিগন্যাল চালু করে দেই এবং গ্রাহক সেবায় আমি নিয়ে আসি। তারা এখন বিনোদন উপভোগ করছে এবং অল্প পয়সায় তারা এই টিভি চ্যানেল ভোগ করতে পারতেছে। যাই হোক, আমি মনে করি যে এখন আমার উপরে কেবল ওয়ান কর্তৃপক্ষ থেকে শুরু করে কেবল ওয়ানের যে আশেপাশের ফিডারে আছে বা তার ক্যাডার বাহিনী আছে, আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমাকে তারা মামলা করবে, মিথ্যা মামলা আমাকে জড়াবে, আমার শারীরিক নির্যাতন করবে, আমার ফ্যামিলির উপর অত্যাচার করবে, আমার ব্যবসার উপর অত্যাচার করবে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বলতে চাই, যদি আমার বা আমার ফ্যামিলির বা আমার ব্যবসায় যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এর জন্য কেবল ওয়ান থেকে শুরু করে আশেপাশে যে ফিড অপারেটর আছেন তারা দায়ী থাকবেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলের কাছে আমি একটা অনুরোধ, আপনারা আমাদের যে দেশের বা আমাদের যে সরকার যে আপনাদেরকে ঘরে থাকতে বলছেন, আপনারা অবশ্যই তাদের বিধিনিষেধ মেনে চলবেন, এই আশাবাদ ব্যক্ত রেখি। আল্লাহ হাফেজ।